কুর্গের দুবারে এলিফ্যান্ট ক্যাম্প প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটা আশ্রয়স্থল। কাবেরী নদীর তীরে শিবিরটা মহিমান্বিত হাতিদের সাথে ঘনিষ্ঠ হতে, ব্যক্তিগতভাবে উঠতে বসতে, দুঃসাহসিক কার্যকলাপে জড়িত হওয়ার এবং কুর্গের শান্ত সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করার একটা অনন্য সুযোগ দেয়। তবে এই ক্যাম্পে যাত্রা বেশ রোমাঞ্চকর। যদি রোমাঞ্চের সন্ধান করেন তবে কাবেরী নদীর পার হয়ে ক্যাম্পে পৌঁছানোর দুটো উপায় রয়েছে, নৌকা বা পায়ে হেঁটে। কাবেরী নদী শুধু জলের একটা অংশ নয়, যা আপনাকে হাতির শিবিরে যাওয়ার জন্য অতিক্রম করতে হবে। এটা অভিজ্ঞতার একটা অবিচ্ছেদ্য অংশ। কুর্গের লীলাভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদীর স্বচ্ছ জল আশেপাশের বনের সৌন্দর্যকে প্রতিফলিত করে। বর্ষা ঋতুতে নদীটা ফুলে ওঠে, একটা আরও দুঃসাহসিক ক্রসিং তৈরি করে। যখন শীতের মাসগুলোতে এটা একটা মৃদু স্রোতে পরিণত হয়, যা অতিক্রম করা সহজ। কাবেরী নদী পেরিয়ে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছানোর সময়ের সুবিধাজনক উপায় হলো নৌকা। নৌকা যাত্রাটা মসৃণ এবং পরিবার, শিশু বা যারা ভিজে না গিয়ে প্রাকৃতিক পরিবেশে নিজেকে নিতে চান তাদের জন্য আদর্শ। নৌকা যাত্রা সারাদিন উপলব্ধ এবং পার হতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। দুঃসাহসিকদের জন্য কাবেরী নদী পাড়ি দেওয়া একটা আনন্দদায়ক বিকল্প। জলের স্তরের ওপর নির্ভর করে এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে, যা প্রকৃতির সাথে সংযোগ করার একটা অনন্য উপায় প্রদান করে। আপনি যখন জলের ওপর দিয়ে হেঁটে যাবেন তখন আপনি প্রকৃতির শব্দ দ্বারা বেষ্টিত হবেন। স্রোতের গুঞ্জন, পাখির ডাক এবং নৌকার জলের ছন্দময় স্প্ল্যাশ। এটা একটা দুঃসাহসিক কাজ যা আপনার ইন্দ্রিয়কে উত্তেজিত করে এবং আপনাকে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে অবিশ্বাস্য বন্য প্রাণীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে। যারা নদীর সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার শারীরিক চ্যালেঞ্জের প্রতি আগ্রহী নন, তাদের জন্য নৌকা যাত্রা একটা শান্তিপূর্ণ, মনোরম এবং দ্রুত ক্যাম্পে পৌঁছানোর উপায় প্রদান করে। এছাড়াও নদী তীরে স্থানীয় বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন। নদীর উপরে হাঁটার মধ্যে দিয়ে রয়েছে গভীর জলে ঘুরে বেড়ানো, কখনো কখনো পায়ের নিচে মসৃণ পাথরের সাথে পায়ের গোড়ালি বা হাঁটু গভীর স্রোতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। একটা নিরাপদ ক্রসিংয়ের জন্য জল যথেষ্ট শান্ত, তবে সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। জলের স্তর পরীক্ষা করুন। নদী পার হওয়ার চেষ্টা করার আগে জলের স্তর নিরাপদ কিনা তা নিশ্চিত হয়ে নিন। বর্ষার সময় নদীটা ফুলে ফেঁপে উঠতে পারে এবং পারাপার করা আরও কঠিন হয়ে পড়ে।
নৌকায় হোক বা পায়ে হেঁটে। একবার কাবেরী নদী পার হয়ে গেলে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের মনোমুগ্ধকর পরিবেশ স্বাগত জানাবে। শিবিরটা কর্ণাটক বন বিভাগ দ্বারা প্রশিক্ষিত হাতির একটা বিশাল জনসংখ্যার আবাসস্থল। এই হাতিগুলো হলো কোমল দৈত্য, যা দর্শনার্থীরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে যোগাযোগ করতে, ছুঁতে এবং পর্যবেক্ষণ করতে পারে। দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে আপনি বেশ কিছু হাতির সাথে যোগাযোগ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেখানে বেশ কিছু কার্যকলাপ রয়েছে, যেমন হাতিদের স্নান করা। সবচেয়ে জনপ্রিয় ক্রিয়াকলাপগুলোর মধ্যে একটা। মাহুতরা হাতিদের স্নান করতে সহায়তা করে। এই দুর্দান্ত প্রাণীগুলোকে তাদের স্নান উপভোগ করতে দেখা এবং তাদের পুরু কুঁচকে যাওয়া ত্বক স্ক্র্যাব করার সুযোগ পাওয়া একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। আছে হাতিদের খাওয়ানো। হাতিদের স্নানের পর সাধারণত হাতিদের খাওয়ানো হয়। দর্শকরা তাদের আখ, খড়, গুড় বা ফল খাওয়াতে অংশগ্রহণ করতে পারে। হাতির সাথে দেখা করা ছাড়াও দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে অন্যান্য অনেক কিছু অফার করে, যা দর্শকদের কুর্গের আদিম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দেয়। যেমন রিভার রাফটিং। যদি অন্য জলভিত্তিক অ্যাডভেঞ্চার খুঁজছেন, তবে ক্যাম্পটা কাবেরী নদীতে রিভার রাফটিং অফার করে, যেটা বর্ষা ঋতুতে সবচেয়ে ভালো উপভোগ করা যায়, যখন নদীটা সবচেয়ে শক্তিশালী থাকে। এছাড়াও প্রকৃতির মাঝে দর্শকদের ক্যাম্পের আশেপাশে বনে ঘুরে বেড়াতে দেয়, যেখানে আপনি পাখি, প্রজাপতি এবং ছোট ছোট বন্যপ্রাণী দেখতে পারেন। বন্যপ্রাণী যারা এলাকায় ঘোরাফেরা করে, যেমন সাম্বার হরিণ, বন্য শুয়োর এবং বিভিন্ন প্রজাতির পাখির দিকে নজর রাখবেন।
দুবারে এলিফ্যান্ট ক্যাম্প দেখার সময় হলো অক্টোবর থেকে মার্চ, শীতের মাস। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং কাবেরী নদীর জলের স্তর পায়ে হেঁটে পারাপারের জন্য নিয়ন্ত্রণযোগ্য। বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত এবং উচ্চ জলস্তর নিয়ে আসে, যা নদীকে পারাপার করা আরও চ্যালেঞ্জিং করে তোলে। তবে যারা রিভার র্যাফটিংয়ে আগ্রহী তাদের জন্য এটা সেরা সময়। নদীর পথ পাথুরে এবং অমসৃণ, তাই পিছলে যাওয়ার ভয় থাকতে পারে। মজবুত জলের জুতো বা ভালো গ্রিপ থাকা স্যান্ডেল পরতে পারেন, নয়তো খালি পায়ে হাঁটতে পারেন। যদি মূল্যবান জিনিসপত্র বা ইলেকট্রনিক্স বহন করেন তাহলে সেগুলোকে ওয়াটারপ্রুফ ব্যাগে প্যাক করে রাখুন, যাতে সেগুলো দুর্ঘটনাজনিত জলে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। যদি এলাকাটার সাথে অপরিচিত হন বা ক্রসিং সম্পর্কে অনিশ্চিত হন, তবে সাথে একজন স্থানীয় লোক নিতে পারেন। একসাথে গেলে নিরাপত্তা নিশ্চিত হতে পারে এবং সঠিক পথ ধরে এগিয়ে যেতে সুবিধা হতে পারে। কাবেরী নদী পেরিয়ে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছানো শুধু একটা যাত্রা নয়, এটা একটা অ্যাডভেঞ্চার যা সমগ্র অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। শান্ত নৈসর্গিক নৌকাযাত্রা বা নদীর অগভীর জলের মধ্যে দিয়ে রোমাঞ্চকর পদচারণা, যাই বেছে নিন না কেন, গন্তব্যটার প্রতিটা পদক্ষেপই মূল্যবান। দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে আপনি হাতিদের সাথে আলাপচারিতা করার, কুর্গের প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করার এবং বনের শান্তিতে নিজেকে নিমজ্জিত করার সুযোগ পাবেন। তাহলে আপনি কি দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে একটা অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার শুরু করতে প্রস্তুত? আপনি একজন অ্যাডভেঞ্চার সন্ধানকারী বা প্রকৃতিপ্রেমী, যাই হন না কেন, কাবেরী নদী পার হওয়া হলো কুর্গের রাজকীয় হাতির সাথে সংযোগ স্থাপনের আপনার যাত্রার প্রথম ধাপ। আর একটু পথ অতিক্রম করলেই পৌঁছে যাব। চলে এলাম, এখানেই রাখা আছে আমার জুতো।